আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু কুকিং বাই ইবাদত। চলে এসেছি নতুন আরেকটি রেসিপি নিয়ে। আজকে ঢ্যাঁড়সের ভর্তা তৈরি করে দেখাবো। হ্যাঁ, খুবই সাধারণ একটি রেসিপি, তবে আজকে আমি যেভাবে করে দেখাবো সেইভাবে একবার হলেও আপনারা বাসায় তৈরি করে খেয়ে দেখবেন, আর স্বাদটা আপনারা নিজেরাই বুঝতে পারবেন যে এই ভর্তাটা খেতে কতটা মজার। তো চলুন দেখে নিই পুরো রেসিপিটি। আমি এখানে 5টা ঢ্যাঁড়স নিয়ে নিয়েছি, আর ঢ্যাঁড়সের যে গোড়ার অংশটা আছে সেটা আমি কেটে নিয়েছি। আর এখানে 4টা মরিচ নিয়েছি। ঝালটা অবশ্যই আপনাদের পছন্দ মতো বাড়িয়ে বা কমিয়ে আপনারা নিতে পারবেন। এখন একটা কড়াইয়ের মধ্যে মরিচগুলো দিয়ে মরিচগুলো ভেজে নিয়ে নিব। মরিচগুলো ভাজার সময় কিন্তু তেল দেওয়ার কোনো দরকার নেই, তেল ছাড়াই মরিচগুলো ভেজে নিতে হবে। মরিচগুলো ভেজে নেওয়া হয়ে গেছে, এখন তুলে নিয়ে নিব। এরপর ওই একই কড়াইয়ের মধ্যে আমি ঢ্যাঁড়সগুলো দিয়ে নিচ্ছি, আর দিয়ে নিচ্ছি সেদ্ধ হওয়ার জন্য পরিমাণ মতো পানি। এখন দিয়ে নিব পরিমাণ মতো সরিষার তেল। খুবই সামান্য পরিমাণে এখানে দিয়ে নিয়েছি। সরিষার তেলটা দেওয়ার কারণে ঢ্যাঁড়সের যে সবুজ কালারটা আছে সেটা নষ্ট হবে না, সবুজই থাকবে। আর তেলটা না দিলে শুধু পানি দিয়ে সেদ্ধ করলে দেখা যায় ঢ্যাঁড়সের যে একটা রং আছে সেই রংটা নষ্ট হয়ে যায়। এখন ঢ্যাঁড়সগুলো সেদ্ধ করে নিয়ে নিতে হবে। ঢ্যাঁড়সগুলো সেদ্ধ হয়ে গেছে আর পানিটাও একেবারেই শুকিয়ে গেছে। এখন আমি হালকা একটু নেড়ে চেড়ে নিয়ে নিচ্ছি, আর দেখুন ঢ্যাঁড়সগুলো কিন্তু একেবারে নরম হয়ে গেছে। এখন ঢ্যাঁড়সগুলো তুলে নিয়ে নিব। সবগুলো উপকরণ একটা প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি, আর এখানে নিয়েছি কাঁচা পেঁয়াজ একটা কুচি করে নিয়েছি, দিয়ে নিচ্ছি স্বাদ মতো লবণ। এখন পেঁয়াজ, মরিচ আর লবণটা ভালো মতো কচলিয়ে নিব। পেঁয়াজ মরিচগুলো কচলিয়ে নেওয়া হয়ে গেছে, এখন দিয়ে নেব পরিমাণ মতো সরিষার তেল। তেলটা দেওয়ার পরে আবার একটু মাখিয়ে নিব। এখন ঢ্যাঁড়সগুলো মরিচ পেঁয়াজের সাথেও মাখিয়ে নিব। সব কিছু বেশ ভালো মতো মাখিয়ে নিতে হবে, যাতে সবগুলো উপকরণ একত্রে মিশে যায়, আর তাহলে এই ভর্তাটা খেতে অনেক মজার হবে। ভর্তাটা মাখানো হয়ে গেছে, এখন পরিবেশন করে নিব। তৈরি হয়ে গেছে অসাধারণ মজাদার ঢ্যাঁড়সের ভর্তা। এই ভর্তাটি গরম গরম ভাতের সাথে পরিবেশন করবেন, আর দেখবেন ভর্তা দিয়ে কখন ভাত খাওয়া শেষ হয়ে গেছে আপনারা বুঝতেও পারবেন না। এই ভর্তাটি খেতে এতটাই বেশি মজার যে এর সাথে আর কোনো কিছুর তুলনা হবে না। তো রেসিপিটি অবশ্যই আপনারাও বাসায় ট্রাই করবেন, আর রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে আমাকে কমেন্ট করে জানিয়ে দিবেন। ভালো লাগলে ভিডিওটাতে লাইক অ্যান্ড শেয়ার করবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। সেই সাথে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।